আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের পাঠ্য বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটি রচনা রয়্যাল বেঙ্গল টাইগার, যেটি তোমাদের প্রথম প্রান্তিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং খুবই কমন। এবং এই রচনাটি লিখলে তোমার পরীক্ষায় অন্যান্য রচনার সাথে সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার একটা সুযোগ আছে। রচনাটি টোটাল 11টি পয়েন্টে দেওয়া আছে। তো তোমরা যদি রচনাটি পড়ে সুন্দর করে লেখো খাতায়, আশা করা যায় মোটামুটি 3 পৃষ্ঠার মধ্যে এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখে খুব বেশি বড় মনে হলো, আসলে খুব একটা বেশি বড় না। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি। প্রথমে রয়েছে ভূমিকা ও পরিচয়। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। এটি আমাদের দেশের গর্ব ও ঐতিহ্যের প্রতীক। বাংলাদেশের মানুষ একে সাধারণভাবে বাঘ নামে চেনে। বাঘ যেমন দেখতে সুন্দর, তেমনি শক্তিশালী ও ভয়ঙ্কর প্রাণী। এরপর রয়েছে বাসস্থান ও অবস্থান। তো বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার প্রধানত সুন্দরবনের ম্যানগ্রোভ বনে বাস করে। তো সুন্দরবনের পরিবেশ বাঘের বসবাসের জন্য খুবই উপযোগী। এরপর রয়েছে প্রজাতিগত গুরুত্ব। পৃথিবীতে অনেক প্রজাতির বাঘ রয়েছে, তবে রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে রাজসিক ও শক্তিশালী বাঘ হিসাবে পরিচিত। এরপর দেহের রং ও গঠন। বাঘের গায়ের রং হলুদ থেকে গাঢ় কমলা হয়ে থাকে। শরীর জুড়ে কি থাকে? কালো ডোরাকাটা দাগ থাকে। আর পেটের অংশ সাদা রঙের। ঠিক আছে, এটা হচ্ছে এদের দেহের রং এবং গঠন। এরপর হচ্ছে আকার ও উচ্চতা। একটি পূর্ণবয়স্ক বাঘের দৈর্ঘ্য প্রায় 220 সেন্টিমিটার। এটা মনে রাখবা, মিটার না, সেন্টিমিটার। তো লেজের দৈর্ঘ্য 60 থেকে 110 সেন্টিমিটার। পুরুষ বাঘের ওজন গড়ে 220 কেজি এবং বাঘিনীর ওজন প্রায় 140 কেজি। অর্থাৎ পুরুষ বাঘ 220 কেজি ওজন বেশি এবং যেটা মহিলা বাঘ বাঘিনী বলা হয় তার ওজন হচ্ছে 140 কেজি। এরপর রয়েছে শিকারি ধরার দক্ষতা। তো বাঘ খুবই দক্ষ শিকারী। এর তীক্ষ্ণ দৃষ্টি, মানে দৃষ্টি, শ্রবণ এবং ঘ্রাণশক্তি অত্যন্ত তীক্ষ্ণ। এটা হচ্ছে ঘ্রাণ শক্তি আর কি, শ্রবণ, আর এটা হচ্ছে দৃষ্টি। নরম থাবার কারণে বাঘ নিঃশব্দে চলাফেরা করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। এরপরে রয়েছে খাদ্যাভ্যাস। তো খাদ্যাভ্যাস এই পয়েন্টটি পড়ার আগে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্য বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়, রচনা দেওয়া হয়, সাজেশন দেওয়া হবে এবং বৃত্তি পরীক্ষার জন্য ইনশাল্লাহ কুইজগুলো দেওয়া হবে। এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটি রয়েছে সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা এই চ্যানেল সম্পর্কে বিভিন্ন আপডেট জানতে পারবে, বিভিন্ন টুইজগুলো দিতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা চলো খাদ্যাভ্যাসটা করি। বাঘ মাংসাশী প্রাণী। হরিণ, শূকর, বানরের মাংস বাঘের প্রধান খাদ্য। একটি বাঘ প্রতিদিন প্রায় 7 থেকে 8 কেজি খাবার খায়। এরপর রয়েছে চলাফেরা ও সাঁতার সক্ষমতা। বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে। নদী বা খাল পার হওয়ার সময় স্রোতের বিপরীতে দক্ষতার সঙ্গে এগিয়ে যায়। এরপর রয়েছে জীবনকাল ও বংশবিস্তার। বাঘ সাধারণত 30 থেকে 35 বছর বাঁচে। বাঘিনী 3 বছর অন্তর 3 থেকে 4টি বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চারা প্রায় 1 বছর মায়ের সঙ্গে থাকে। এরপর রয়েছে পরিবেশের ভূমিকা ও সংরক্ষণ। বাঘ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের লোভ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঘের সংখ্যা কমছে। সুন্দরবন রক্ষা করাই বাঘ সংরক্ষণের একমাত্র উপায়। এবং পরিশেষে উপসংহার যেটি রয়েছে সেটি আমরা চেষ্টা করেছি খুব গুরুত্বপূর্ণ লাইন দিয়ে পূরণ করতে, যে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এই প্রাণী রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তা না হলে ভবিষ্যতে বাংলাদেশ থেকে বাঘ চিরতরে হারিয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল রয়্যাল বেঙ্গল টাইগার রচনাটি। দেখো, রচনাটা কিন্তু খুব সহজ। আশা করা যায় তোমরা 2-3 বার পড়লেই লিখতে পারবা এবং এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করবা। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাও এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, যেন তারা উপকৃত হতে পারে।
দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।